আগের বছর থেকে যুদ্ধ করেছি আর এই বছর উদযাপন করছি, সেই দিনটা দেখতেই পাচ্ছি আমরা কনসার্টের মতো উদযাপন করছি। জয় বাংলা। 5 আগস্ট আমাদের কোনো গুজবাম্পস দেয় যে গত বছরের 5 আগস্টে এই সময় পর্যন্ত ঢাকা শহরে অনেক ম্যাসাকার চলেছে দেশের সারা জায়গায়, তখনও পুলিশ গুলি করেছিল। তো এই বছরে এসে আসলে 5 আগস্টে আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা নতুন করে আবার বাংলাদেশটাকে যেভাবে দেখতে চেয়েছিলাম সেভাবে দেখতে পাচ্ছি। আবার হাসিনা পালিয়ে গিয়েছিল, আজকের এই দিনে অনেক মানুষজন এখানে গণভবনে এসেছিল, মানুষজন আসছে, সেই মেমোরিজগুলো তারা আবার নতুন করে স্মৃতিচারণগুলো করছে। তো আমাদের কাছে আসলে ভালো লাগছে যখন দেখছি যে মানুষ আসছে, মানুষের স্মৃতিচারণ করছে, কেউ কেউ হয়তো যখন গান বাজছে বা গণভবনের দিকে তাকিয়ে কেউ অঝরে কান্না করে দিচ্ছে। এগুলো মানে দেখে খুবই মানে আগের দিনগুলো মানে গত বছরের কথা মনে পড়ে যাচ্ছে যে এই সময়টা অনেকের কাছে বিভীষিকাময় ছিল, অনেকের কাছে অনেক আনন্দের ছিল যে মানে খুশিতে মানুষ কান্না করে দিয়েছিল, গণভবনের ভিতরে গিয়ে নামাজ পড়ছিল। তো এখন আজকে দেখে ভালো লাগছে যে আবার নতুন করে মানুষজন সেই জিনিসগুলো স্মৃতিচারণ করছে, কেউ কেউ হয়তো যাদেরকে নিয়ে গত বছর এসেছিল তাদেরকে নিয়ে আবার এই বছর এসেছে। লাগতেছে স্বৈরাচার মুক্ত দেশে এসে মানে এইরকম মুক্ত স্বাধীন হাওয়াতে যে আমরা এইখানে একসাথে জড়ো হতে পারবো সেটা আসলে অনেক আনন্দের। আর আমাদের জুলাইটা ছিল অত্যন্ত কষ্টকর। স্বৈরাচার যে মানে খুব সহজে যে আমরা এই বিজয়টা পাবো সেটা আমরা কল্পনা করতে পারি না। আমাদের উপর যত রকমের যা আন্দোলন, মানে একে তো ভয়ে ভয়ে ঘর বাসায় থাকতে হয়েছে, আন্দোলন করতে হয়েছে, বের হয়েছে, আমাদের তথ্যগুলো স্বৈরাচারের কাছে দেওয়া হয়েছে। যদি স্বৈরাচার মুক্ত না হতো তাহলে যে আমাদের কী অবস্থা হতো সেটা আমরা কল্পনা করতে পারতেছি। তো আজকে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, স্বাধীন আকাশ, স্বাধীন বাতাস, মনে হইতেছে যে 1971-এর মতো আমরা আজকে স্বাধীন এরকম লাগতেছে। 1 বছর পর এসে আমরা সবাই জড়ো হয়েছি, মানে জনগণ যে এতটা মুক্ত আজকে দেখলেই বোঝা যেতেছে। খুবই ভালো লাগতেছে কারণ এখানে হচ্ছে ছোট বড় সবাই হচ্ছে সম্মিলিতভাবে বিজয়টাকে উদযাপন করতেছে। এটা আসলে মানে এটা অন্যরকম একটা অনুভূতি, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। ধন্যবাদ।